আমরা ভাবছি বস্তু আসলেই সফল হবে, ঠিক না? কি বলেন? বস্তু বোঝেন? বস্তু বস্তু আসলে যদি সফল হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগতো? বুঝান যুক্তি দিয়ে আমাকে, বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য। উন্নতিতে যদি মানুষ সফল হইতো তাহলে উন্নত দেশের মানুষগুলা এত সুসাইড কেন করত? উন্নত দেশে সুসাইড বেশি না অনুন্নত দেশে সুসাইড বেশি? উন্নত দেশে। উন্নতি যদি মানুষকে সুখী করত তাহলে মানুষ, উন্নত দেশের মানুষগুলো সুসাইড করত কেন? দুনিয়া একটা দেশ আসে সরকারিভাবে সুসাইড করা যায়, অনুমতি আছে, চিনেন? কোনটা? সুইজারল্যান্ডে সরকারিভাবে সুসাইড করা যায়, অনুমতি আছে। কেন হতো এটা? উন্নত দিয়ে মানুষ কোনোদিন সুখী, মানুষ কোনোদিন বস্তু দিয়ে সফল হয় না। যদি হইতো, চলেন কথা অন্যদিকে চলে যাবে। প্রসিদ্ধ হইলি, সেলিব্রিটি হইলি যদি সুখী হইতো তাহলে দুনিয়ার সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে, এটা জানেন? কি সত্য তো? সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে, সুসাইড করে। যদি বস্তুই হইতো তাহলে বোঝা গেল এগুলা সব ভুয়া। উন্নতি দিয়েও সফল হওয়া যাবে না, উন্নতি দিয়েও সুখী হওয়া যাবে না, বস্তু দিয়েও সফল হওয়া যাবে না, বস্তু দিয়েও সুখী হওয়া যাবে না। বিদায় আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, আমি সুখী হব তো হব কি দিয়া? যদিও আমরা জিজ্ঞাসা করি না, ছুটতেছে, ভাবতেছে বস্তু হইলেই সুখী হব, ভাবতেছে উন্নত হইলেই সুখী হব, টাকার পাহাড় আসলেই আমি গেনার হব। না 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 না, সফল হবে না। হয়তো একদিকে সফল হবে যে টাকার পাহাড় আসছে, বাকি কোনো দিকে সফল হবে না। যদি হতো তাহলে সন্তানের হাতে কোনোদিন মা বাবাকে জান দিতে হতো না। এই 10 থেকে 15 দিন আগেই হবে, এতদিনও হবে না। গত 3 থেকে 4 বছরের ভিতরে কত সন্তানের হাতে মা বাবা জান দিতে হয়েছে, এটা একটা রিপোর্ট বাহির হয়েছে। 3 থেকে 4 দিন আগে হবে। বাংলাদেশের কত মা বাবাকে গত 4 থেকে 5 বছরের ভিতরে নিজের সন্তানের হাতে জান দিতে হয়েছে, এটার একটা রিপোর্ট আছে, দেখেন। সময় টেলিভিশনে সার্চ দিলে পাবেন কত শত মা বাবাকে জান দিতে হয়েছে। বিদায় আসেন সত্য কথা, শেষ কথা যেটা, যদি এই ছোট্ট জীবনটা সুখী হইতে চাই বা এই ছোট্ট জীবনটা যদি সফল হইতে চাই, তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে, আপনাকে অস্তিত্ব দিছে, ওই আল্লাহ যত সৃষ্টিকে অস্তিত্ব দিছেন সমস্ত সৃষ্টির জন্য সুখের পরিবেশ নির্ধারণ করছেন। মাছের জন্য পানির পরিবেশ, চাই সেটা ছোট্ট অ্যাকোরিয়াম হোক, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গলের পরিবেশ, চাই ডিজিটাল সাফারি পার্ক হোক আর ডিজিটাল চিড়াখানা হোক। বন্য প্রাণী কোনোদিন চিড়াখানায় সুখী না, পাখি সোনার খাঁচায়ও যেমন সুখী না, বন্য প্রাণী আধুনিক সাফারি পার্কেও যেরকম সুখী না, ডিজিটাল চিড়াখানায়ও যেরকম সুখী না। কেননা সে খোলা আকাশের, খোলা বনের পরিবেশে সুখী, পাখি খোলা আকাশের পরিবেশে সুখী, মাছ ছোট্ট অ্যাকোরিয়াম হোক পানির পরিবেশে সুখী। কসম খোদার, আপনিও আর আমিও দিনের পরিবেশে সুখী হব। দিনের পরিবেশ ছাড়া সুখী হবে না।
সন্তান মা বাবা নিয়ে সুখী হবে না। আজকে কোনো সন্তান মা বাবা নিয়ে সুখী না। যদি সুখী হইতো তাহলে যেই মা পেটে নিল, আর ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআন বলতেছে কষ্টের পাহাড় মা 10 মাসে এতটুকু উঁচা করছে যে হিমালয় পাহাড় পর্যন্ত তার সামনে ছোট। যেই মা 10 মাস এই কষ্ট সহ্য করছেন, যেই বাবা একজন সন্তানকে এই এলাকায় পাওয়া যাবে, সারা দিন ভ্যান চালায়, সারা দিন রিক্সা চালায়, বিকালবেলা যখন ফিরে এমন দিন যায় না 2-4-20টা গালি না খায়া ফিরে। মনে হয় বোঝেন নাই? খায় না মাঝে মাঝে এমনও হয় প্রতিদিনে 2-4টা থাপ্পড়, চর থাপ্পড়ও খায়। আমি এটা আলোচনা করতে চাই না সে জুলুমের খাইলো না কোনটা খাইলো, কিন্তু তার পরের দিনও ভ্যান হাতে ওঠে, বাইক হাতে ওঠে, রিক্সা হাতে ওঠে, সিএনজি হাতে ওঠে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে রিক্সা হাতে উঠলো তো উঠলো কেন, কালকেই তো দেখলাম তোকে থাপ্পড় খাইতে, তো চোখের পানি ছেড়া বলবে স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা না থাকলে কোনো দিন আর রিক্সা হাতে উঠতো না। বাপ এরকম কষ্ট করা সন্তানদেরকে বড় করে, কিন্তু এরকম কোন সন্তান আছে মা বাবা নিয়ে সুখী যদি হইতো তাহলে মা বাবার সামনে চোখ কোনোদিন বড় করতো না। বোঝা গেল মা বাবা নিয়ে সুখী না, হি ইজ নো হ্যাপি। ও সুখী না মা বাবা নিয়ে, যার কারণে বাপ কিছু বললে ও চোখ বড় করে, মা কিছু বললে ও চোখ বড় করে। ভাইকে নিয়ে সুখী না, কোনো সম্পর্ক নিয়ে আমরা সুখী না। এই জন্য কথা কিন্তু স্যার জায়গায় চলে আসছি আমি। যদি এই ছোট্ট জীবনটায়, ছোট অস্তিত্বটায়, যেটা মনের ভিতরে গাথা, 24 ঘন্টা চাই আমি সুখী হব, আমি গেনার হব, সফল হব, দিন ব্যতীত বিকল্প কোনো রাস্তায় এটা সম্ভব না। কেননা আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। আমি প্রশ্ন করতে পারতাম আল্লাহকে যে আল্লাহ মাছের জন্য যদি পানির পরিবেশ হয় সুখের, বন্য প্রাণীর জন্য যদি আমাজনের জঙ্গল হয় সুখের, আর পাখির জন্য যদি খোলা আকাশ হয় সুখের পরিবেশ, তো আমি সৃষ্টির সেরা আমার জন্য কি পরিবেশ? তো আল্লাহ ওটার জবাব আগেই দিছেন, প্রশ্নের আগেই আল্লাহ জবাব দিছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ দিন তোমার জন্য সুখের পরিবেশ। দিনদারি ছাড়া তুমি সুখী হবে না। যতক্ষণ পর্যন্ত দিনদারি না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ সুখী হবে না। ভাইকে নিয়ে আনা, ভাই বোনকে নিয়ে আনা, প্রতিবেশীকে নিয়ে আনা, স্ত্রী স্বামীকে নিয়ে আনা, স্বামী স্ত্রীকে নিয়ে আনা, সন্তান মা বাবা নিয়ে আনা, মা বাবা সন্তান নিয়ে আনা, কেউ কাউকে নিয়ে সুখী হবে না, সব অসুখী হবে। যেমন আজকে সব আছে আমাদের কাছে, শুধু সুখ নাই। সব আছে, সমস্ত সুখের প্রসাধনী ঘরে আছে, কিন্তু বাট কারো কাছে সুখ নাই। এমন কোনো বস্তু নাই মার্কেটে আছে আমাদের ঘরে নাই। সুখের সমস্ত প্রসাধনী আছে, বস্তু আছে, কিন্তু আমাদের সুখ নাই। কেন জানেন? আমাদের ভিতরে দিন নাই, দিনদারি নাই। দিন আর দিনদারি ছাড়া আমরা কোনো দিন সুখী হব না, কোনো দিন আমরা হ্যাপি হব না, কোনো দিন আমরা গেনার হব না, সফল হব না। আপনি যত যুক্তি দিয়ে আমাকে বুঝাবেন, আমি তো চোখে দেখা বলবো আপনাকে। কেন দুনিয়া ঘুরতে ঘুরতে আমি দেখছি, আমি চোখে দেখছি, এখানে কান্নাও আছে, হাসিও আছে। হাসিও দেখছি, কান্নাও দেখছি। হ্যাঁ, আমেরিকাতে আমি দেখছি বাপের কান্না দেখছি, যে আমার কাছে অভিযোগ করছে, হুজুর দোয়া করেন। কেন? আমার জানা ছিল না আমার শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে। চাকর কি? আমেরিকা গ্রিন কার্ড অনেক দামি না? পাসপোর্ট অনেক দামি না? অনেক উন্নত না?
ও চোখের পানি জড়ায় তো জড়ায় কেন? কার ঘরে চাকর? হ্যাঁ, এইখানে সেভ করা আছে। এইখানে চোখের পানি ছেড়া বলতেছে আমার জানা ছিল না আমি আমার ছেলের ঘরে বুড়া বয়সে চাকর হইতে হবে। কেননা ছেলের পুত্রবধূ দুইজন কাজে চলে যায়, বাচ্চাগুলাকে রাখতে হয়, চিলড্রেন কেয়ারে দিলে আলাদা ডলার দিতে হবে, বাচ্চাগুলাকে রাখতে হয়, ঘরটাকে সামলাইতে হয়, খাওয়া টাওয়া রেডি করে রাখতে হয়, গুছায় রাখতে হয়। একটু এলোমেলো হইতে দেরি, বিকালে কাজের থেকে এসব পুত্রবধূর চোখ এরম বড় করতে দেরি হয় না, রাগে ফাইটা পড়তে দেরি হয় না। তোমাদেরকে নিয়ে আসলাম তো নিয়ে আসলাম কেন? আমেরিকান গ্রিন কার্ড, আমেরিকার মতো জায়গায় থাকো, এত উন্নত দেশে থাকো, পাসপোর্ট আমেরিকান, এত উন্নত ঘরে থাকো, হাজারো কথা শোনায়, যেটা একটা চাকরকে শোনানো উচিত ছিল, একজন বাপকে না। আসেন, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন ওনার পক্ষ থেকে নির্ধারিত হলো মানুষ দিন ব্যতীত তোর জীবনে সুখ আসবে না। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। যদি সুখী হইতে চাই এই ছোট্ট জীবনটায়, তাহলে দিন লাগবে। দিন ছাড়া কেউ সুখী হবে না, না নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ। দিন যখন আসবে, এই জন্য আছে কিছু ঘর আছে দুনিয়াতে, কিছু সমাজ আছে, কিছু লোক আছে যাদের কাছে দুনিয়ার কিচ্ছু নাই, কিন্তু সুখ আছে। সুখ সুখ আছে ওদের কাছে। সাহাবাদের বিরুদ্ধে হাজারো লেখা লিখতে পারছে দুনিয়া, কিন্তু আজ পর্যন্ত কেউ লিখতে পারে না যে ওনারা সুখী ছিলেন না, ওনারা সুখী ছিলেন। আজকেও যদি আমরা সুখী হইতে চাই, তাহলে দিনের বিকল্প কিচ্ছু নাই। দিন নিজেও শিখতে হবে, নিজের পরিবার পরিজন বাচ্চা কাচ্চাকেও শিখাইতে হবে। যদি ছেলে পেলেকেও শিখাইতে পারি, ছেলে যখন বুঝবে এটার নামই সুখ, সারা দিন পরিশ্রম করতেন, রাত্রে আইসা মায়ের পায়ে তেল মালিশ করতেন, তেল পাও টিপতেন, তারপরে ঘুম পাড়াইতেন। শাফি রহমতুল্লাহ আলাই মাঝে মাঝে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো পায়ের তালুতে চুমা, বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। এটার নাম সুখ। তখন বাচ্চা নিয়ে সুখী হবে। আজকে কয়জন মা সন্তান নিয়ে সুখী, কয়জন বাবা সন্তান নিয়ে সুখী? স্বামী স্ত্রী নিয়ে সুখী হবে, স্ত্রী স্বামী নিয়ে সুখী হবে, ভাই নিয়ে সুখী হবে, ভাই বোন নিয়ে সুখী হবে, প্রতিবেশী নিয়ে সুখী হবে। দুনিয়াটা সুখের বাগান হয়ে যাবে, সুখের সুখ আর সুখ হবে। এজন্য আসেন, দিন ব্যতীত আজ পর্যন্ত যখন হই নাই, কিচ্ছু ছিল না। ডাঙ্গুডির বয়স থেকে তো ডাকাতে, ডাঙ্গুডি চিনেন? ডাঙ্গুডি চিনেন? হ্যাঁ, ওই বয়স থেকে দাড়ি পেকে গেছে। এই এলাকা কি ছিল আমি জানি, এই এলাকা কি ছিল এটা আমরা জানি, এমন না যে জানি না। ঢাকার থেকে চিটাং দিকে বাহির হওয়ার একটাই রাস্তা ছিল, ড্যামরার পুরান রাস্তা, আর কোনো রাস্তা ছিল না। আমরা জানি দুনিয়া যতই উন্নত হোক, আমরা যতই কিছু জমাই, সুখী হব না। সুখের জন্য দিন চাই, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কেন আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আল্লাহ, এই মেশিন আল্লাহ তৈরি করছেন আল্লাহ, এটার মেকার আল্লাহ, এটার ম্যাজিশিয়ান আল্লাহ। মানুষ একটা ম্যাজিক, এটার ম্যাজিশিয়ান আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, আল্লাহ নির্ধারণ করছেন। দিন তো সুখ, দিন নাই সুখ নাই। ইন্নাল্লাহ আস্তাফা লাকুম।